বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে চিকেনের কষা করে দেখাচ্ছি। খুব বেশি এটা ঝোলও থাকবে না, আর খুব বেশি কারিও থাকবে না। এটা মোটামুটি গ্রেভি থাকবে। ওই অবস্থাতেই কিন্তু আজকে নামাবো। আর কি কি নিয়েছি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার চিকেন নেওয়া হয়ে গেছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, টক দই দিয়ে এটা চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর অল্প একটু গোটা জিরে বেটে দেবো। বন্ধুরা দেখো, আমি চিকেনটা করার জন্য প্রথমে কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আমার তেলটা একটু গরম হলে আমি আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু চিকেনের মধ্যে টক দই দিয়েছি। এই টক দইটা ভালো করে মাখিয়ে নেবো। আর এর মধ্যে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, যা যা দেওয়ার তোমরা দেখতেই পাবে আমি কী কী দিচ্ছি। তো বন্ধুরা, চিকেন করার জন্য আমি প্রথমে কিন্তু রসুন দিয়ে দিচ্ছি। আমার চিকেনের পরিমাণ অনেকটাই আছে, তার জন্য একটু রসুন বেশি দিলাম আজকে। আদা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর টমেটো আমি কুটে রেখেছি, এই টমেটোটা আমি পরে দেবো। আমি কী কী বাড়ছি দেখে নাও। আদা, কাঁচা লঙ্কা, এটা পাকা আছে দেখো, লাল লাল সবুজ কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি পুরোটাই ভাজবো। এটা বেটে নিই, আর আমি টমেটোও পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেন করার জন্য তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প হলুদ আর একটু নুন দিয়ে তারপর আলুটা দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা আমি ভেজে নেব। আলুটা আগে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি চিকেনটা কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে পারবে। একটু চিকেনে আলু দিলে খেতে ভালো লাগে, কষাও খুব ভালো লাগে, কিন্তু একটু আলু দিলে সবাই পছন্দ করে। বাচ্চা থেকে বড়োরা প্রচণ্ড আলু খেতে চায়, তার জন্য কিন্তু একটু আলু দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, চিকেনটার মধ্যে টক দই দিয়ে দিয়েছি। আর এবার আমি হলুদ দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো হলুদ দিলাম। আমি 2 চামচ নুন দেবো, 2 থেকে 3টা। বন্ধুরা দেখো, আমি কিন্তু টক দই দিয়ে দিয়েছিলাম, আর 2 চামচের মতো হলুদ দিয়েছি, আর 2 চামচ নুন দিচ্ছি। বড় চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কার মধ্যেই পাকা কাঁচা দিয়েই বেটেছি। আর একটু শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, অল্প একটু। দেখো বন্ধুরা, জিরে গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য জিরে গুঁড়ো দেবো। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে তারপর তোমরা দেখতেই পাবে। এই দেখো, এই যে বন্ধুরা দেখো, এর মধ্যে আদা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আর রসুন আমি একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে মাখিয়ে নেবো। আর ওইদিকে আমার কিন্তু ভাজা হয়ে আসছে আলুটা। বন্ধুরা দেখো, আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেবো। আলুটা তোলা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি চিকেনটা তার মধ্যে দেবো। একটু আলুটা লাল লাল করে ভাজলে না খেতে ভালো লাগবে। এর মধ্যে একটু অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে টমেটো কুটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে এবার মাখিয়ে নেবো। একটু তেল দিয়ে দিলাম অল্প করে, খুবই সামান্য তেল দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে বেশি তেল দেবো না, কারণ তেলটা আমার কড়ার মধ্যে আলু ভাজছি, তার মধ্যেই তেল অনেকটা থাকবে। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি।
দই দেওয়া আছে তো খুব ভালো করে মাখাতে হবে। এখন এর মধ্যে অল্পই তেল দিয়েছি। আলুটা যখন ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো। তা খুব ভালো করে মাখাতে হবে প্রথমে, কারণ দই আছে তো, দইয়ের সাথে সমস্ত মশলা দেওয়া আছে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমার ওইদিকে আলুটা হয়ে এসছে বন্ধুরা, আলুটা এবার আমি কিন্তু নামিয়ে নেব। দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়েই মাখিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, টমেটো দিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু আলুটা ভেজে তোলা হয়ে গেছে, দেখো আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ওই তেলের মধ্যেই আমি এবার পেঁয়াজ দেবো, আর কিন্তু আলাদা করে কোনো তেল দেবো না। এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এর মধ্যে গোটা গরম মশলা দেবো। বন্ধুরা দেখো এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে লবঙ্গ আছে, দারুচিনি আছে আর এলাচ দানা আছে। এটা একসাথে একটুখানি ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। তোমরা তো দেখেই নিয়েছো চিকেনটার মধ্যে আমি কী কী দিয়েছি। চিকেনটার মধ্যে কিন্তু আমি টক দই দিয়েছি। দেখো বন্ধুরা চিকেনটার মধ্যে আমার টক দই আছে, কাঁচা পেঁয়াজ দিয়েছি একটুখানি কুচিয়ে, টমেটো আছে, হলুদ আছে, নুন আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, চিনি আছে, সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা তো দিয়েছি বন্ধুরা। ওই পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে, হালকা করে ব্রাউন হলে তবে আমি এই চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হলে তারপরে আমি চিকেনটা দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু পেঁয়াজ বেটে দিইনি বন্ধুরা, পেঁয়াজটা ভেজে করছি, খেতে টেস্ট বেশি হবে। তাড়াহুড়ো থাকলে তখন একটু পেঁয়াজটা বেটে দিয়ে করি বন্ধুরা, কিন্তু আজকে একটু হালকা আছে কাজ, তার জন্য একটুখানি পেঁয়াজটা ভেজেই করছি, যাতে একটু চিকেনটার টেস্টটা বেশি হয়। আর চিনি তো দিয়েই দিয়েছি, আর আমার চিনি দেওয়ার কোনো দরকার নেই। চিনিটা দিয়েছি, চিকেনটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে, দেখো একটু হালকা ব্রাউন হয়ে গেছে, আর একটা ভালো গন্ধও বেরোচ্ছে। যেহেতু এর মধ্যে গরম মশলা দিয়েছি, মানে গোটা এলাচ দানা, দারুচিনি সব দিয়ে ভেজেছি, তো দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো চিকেনটার মধ্যে একটু ওই যে মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই চিকেনটা কষাতে হবে। তোমরা চিকেনটা যতটা ভালো করে কষাতে পারবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে চিকেনটা। আগে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু দেখেই নিয়েছি বন্ধুরা, খুব বেশি তেল দিয়ে করলাম না চিকেনটা, খুবই কিন্তু অল্প তেল দিয়েই করছি। আমি একটু আগে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে করবো বন্ধুরা। ওই যে ঢাকাটা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে করবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার একটু ঢাকাটা খুলে দেখি। আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এটার সাথে এবার আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে কষাবো একবারে। আলুটার সাথে চিকেনটা ভালোভাবে কষাতে হবে।
নাহলে দই দিয়ে আছে তো, দইয়েতে চিকেনটা অনেকটাই সফট হয়ে যায়। আর আলুটা যদি কাঁচা থাকে তার জন্য কিন্তু এই আলুটার সাথেই চিকেনটা কষাবো, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তখন। আর বেশি তো ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো এটা। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর চিকেনটা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। দেখো আলুর সাথে চিকেনটা একবারে কষাচ্ছি, তাহলে কিন্তু আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে, চিকেনটা তো সেদ্ধ হয়েই যাবে কারণ দই দিয়ে মাখানো আছে বন্ধুরা। কিন্তু কষানোটার ওপর নির্ভর করছে, তোমরা যতটা ভালো করে চিকেনটা কষাতে পারবে ততটা কিন্তু চিকেনটা খেতে ভালো হবে। খুব ভালো করে কষাতে হবে। কম তেল মশলা দিয়ে তোমরা কিন্তু এইভাবে চিকেন করে নিতেই পারো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি খুবই সামান্য জল দিচ্ছি। জল না দিলে বেশি টেস্ট লাগবে, কিন্তু একটু জল না দিলেও আবার হবে না। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো খুব অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। খুব বেশি জল দিলাম না বন্ধুরা। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে দেবো বন্ধুরা। 5 মিনিট মতো রেখে দিচ্ছি। মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে যা কষিয়েছি। এবার দেখো গ্যাসটাকে আস্তে করে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করাই আছে, দেখো আস্তে করেই করলাম। একটু আলুটা দেখে নিই। দেখো মনে তো হচ্ছে হয়ে গেছে। দেখো আলু কিন্তু গলে গেছে, চিকেনটাও দেখো মনে হচ্ছে হয়ে গেছে। একটু দেখে নিতাও বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখো চিকেনও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেন কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই চিকেন কষা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।